সহযোগী হিসেবে কে থাকবেন, অর্থাৎ কে থাকবেন? হ্যান্ড রাইজ করেন। হামিম হোসেন পেলাম। আর কে আছেন? হ্যান্ড রাইজ করেন, আমি একটু করে নিচ্ছি। হ্যান্ড রাইজ করতে হবে, নাহলে আমি পাবো না। এমডি হামিম হোসাইন, আপনাকে পারমিশন দিয়েছি। তমাল ভাই তো গতকালকে ছিলেন। অন্য আরো দুই একজন দেখি তো। আলী ভাই আপনি 2 দিন মনে হয় ছিলেন, দেখি অন্য কেউ কে পাই কিনা। যদি না হয় তাহলে নিব, আপনাদেরকে সমস্যা নেই। আহ, আচ্ছা, আর কেউ আহ, স- করেন, হ্যাঁ, এখানে যুক্ত থাকার চেষ্টা করবেন, তাহলেই হবে। আপনারই উপকার হবে, ঠিক আছে? এর জন্য এখানে লাইভে আমার সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। কৌশিক এনামুল, আপনাকে নিলাম। আচ্ছা, আপনারা ইসে জানালে তো আমি পারবো না, আপনাদেরকে খুঁজে পাবো না তো। হ্যান্ড রাইজ করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি। আহ, যারা করতে চান ওখানে চ্যাটিং এ ওখানে লিখলাম, আপনাকে পাবো না। আপনি এখানে হ্যান্ড রাইজ করেন, তাহলে আমি পাবো। আচ্ছা, কৌশিক আহ, এনা জি হুজুর। এনামুল, আপনাকে করেছি। আর আচ্ছা, তমাল ভাইকে করেছি। আপনার তো আওয়াজ আসতেছে কৌশিক ভাই, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে। আপনি যদি হয় তাহলে মিউট রাখেন। আচ্ছা, হামিম হোসাইন, তারপরে জি। আহ কৌশিক ভাইয়ের ওখান তো আওয়াজ হয়। অন্য আরেক দু একজন দেখি তো। আচ্ছা, আলী ভাই, আপনাকে আমি কই গেল আলী ভাই, কই গেল? আলী ভাইকে পারমিশন দিয়েছি, আর আব্দুর রশিদ ভাই, এই তিনজন থাকেন তাহলে। হামিম হোসাইন, তারপরে আচ্ছা, আরেকজন হাত জাগাইছেন ভিডিওতে, আমি আপনাকেও নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই কজন আমি নিলাম। তা আমরা সামনের দিকে আগাই এখন ইনশাল্লাহ। একটু ওয়েট, আমি একটু এটা ওপেন করে নেই। স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি হুজুর দেখা যায়। জি জি হুজুর দেখা হুজুর যাচ্ছে। দেখা। আচ্ছা, ঠিক আছে। তা আমরা শুরু থেকে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে খারাদাক বংশ। খারাদাক বংশের লোক আছে কয়জন বলেন তো? খারাদাক বংশের লোক তিনজন। কয়জন? তিনজন। তিনজন। ওনার নাম কি? আলিফ লাম কাফ না? প্রথম লিখলাম জি। কাপ। এ- আলিফের চেহারা কি একটা খাড়া দাগ এভাবে খাড়া থাকবে, খালি আর থাকবে। লিপের খারাপ। আর লামের চেহারা খাড়া দাগ নেমে বামে যাবে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। আর খাড়া দাগ নেমে বামে গেলে মাঝখানে পেছানো থাকলে কাফ। এ হলো খাড়া দাগ বংশ। মাঝখানে পেছান। হ্যাঁ। এরপর হচ্ছে একদাঁত বংশ। একদাঁত বংশ লোক আছে 5 জন। 5 জনের নাম হচ্ছে, পাঁচজন। হ্যাঁ, বা তা সা নুনিয়া, বা তা সা নুনিয়া, বা তা সা নুনিয়া। বায়ের চেহারা এক দাঁতের নিচে এক নুক্তা, এটা হচ্ছে বায়ের চেহারা। তায়ের চেহারা এক দাঁতের উপরে 2 নুক্তা। সায়ের দুই চেহারা এক নুক্তা। দাঁতের উপরে 3 নুক্তা। এরপর তিন নুনের নুক্তা। চেহারা, হ্যাঁ, এক দাঁতের উপরে 1 নুক্তা। এক হাতের উপরে এক নুক্তা। আর ইয়ার চেহারা এক দাঁতের নিচে 2 নুক্তা। দুই নুক্তা। দুই নকশা। রাইট। তাহলে এক দাঁত বংশ লোক আছে 5 জন। বা তাসা নুনিয়া, বায়ের চেহারা এক দাঁতের নিচে 1 নুক্তা, তায়ের চেহারা এক দাঁতের উপরে 2 নুক্তা। সায়ের চেহারা এক দাঁতের উপরে 3 নুক্তা। নুনের চেহারা এক দাঁতের উপর 1 নুক্তা। ইয়ার চেহারা এক দাঁতের নিচে 1 নুক্তা।
এরপর হচ্ছে কোটা বংশ। কোটা। কোটা বংশের তিনজন। হ্যাঁ, কোটা বংশের তিনজন, নাম কি তাদের? জিম। জিম, হা। হা, হ। হ। হা জিম খ। জিম খ। হা জিম জিম, খ। হ, হ। কোটা যদি খালি থাকে তাহলে সেটা হা, আর কোটার নিচে এক নুক্তা কোটার হলে নিচে জিম। নিচে থাকলে জিম। আর জিম, উপরে নুক্তা কোটার হলে উপরে থাকলে খ। খ। হ। তাহলে কোটা বংশের লোক তিনজন, তাদের নাম কি? হা জিম, জিম জিম হা হা। হা, খ। হ। হায়ের চেহারা কি? খালি। কোটা খালি কোটা থাকবে। খালি। হ্যাঁ, হায়ের চেহারা কোটা কোটা খালি খালি থাকবে। থাকবে। আর জিমের চেহারা, কোটা খালি। কোটার নিচে এক নিচে এক নুক্তা। নুক্তা। কোটার নিচে এক নুক্তা হচ্ছে জিম। আর ক্ষয়ের চেহারা কি? জিম। কোটার কোটার উপরে উপরে এক এক নুক্তা। নুক্তা। কোটার উপরে এক নুক্তা। তারপর দাদা বংশের লোক কয়জন? দুইজন। দাদা অংশ দুইটা। নাম কি? ডাল জাল। দাল দাল, জাল। জাল, জাল। ডালের চেহারা কেমন? ডাল বাঁকা, শুধু কুজু, বাঁকা থাকবে। হ্যাঁ, কুজুদাও দাদার মতো। বাঁকা কুজুর মতো, দাদার মতো আর কি। হ্যাঁ, কুজুদাও দাদার মতো খালি থাকবে, এটা হচ্ছে দাল। আর দালের চেহারা দাল, হচ্ছে এর উপর একটা নুক্তা। উপরে জালের একটা উপর নুক্তা। তাহলে দাদা বংশের লোক কয়জন? দুইজন। দুইজন। দাল দুইটা। দাল। ডাল জাল। জাল, দালের জাল, চেহারা জাল। বুড়া দাদার মতো খালি থাকবে। বুড়া দাদার মতো খালি থাকবে দাল। হ্যাঁ, আর দালের চেহারা আর বুড়া দাদার মতো উপর এক নুক্তা। জালের নুক্তা থাকবে। উপরে এক নুক্তা। এটা হচ্ছে দাল। এরপরে রমজান বংশ কয়জন? জাল, দুইজন। দুইজন। নাম কি? র, জা। রাজা। র আর ঝা। র, জা। র এর চেহারা কি? রমজান মাসে চাঁদের মতো। খালি থাকবে। র, র। রমজান খালি থাকবে। মাসে নুক্তা থাকবে না, হ্যাঁ, এটা হচ্ছে র। আর ঝা এর চেহারা র, রমজান মাসে চাঁদের উপরে এক নুক্তা। নক্তযুক্ত। উপর এক নুক্তা থাকবে। তাহলে রমজান মাসে লোক আছে দুইজন, র ঝা। র এর চেহারা রমজান মাসে চাঁদের মতো দেখতে খালি থাকবে, আর ঝা এর চেহারা রমজান মাসে চাঁদের মতো দেখতে উপর একটি নুক্তা হবে, এটা হচ্ছে ঝা এর চেহারা। এরপর আছে জয়ের তিন। দ্বারা তিন তিন। দাঁত ওয়ালা বংশ। তিন কাল যুক্ত বংশ। হ্যাঁ, তিন দাঁত বংশে লোক আছে কয়জন? দুইজন। তিন দাঁত দুইজন। বংশের লোক আছে দুইজন। দুইজন, তাদের নাম কি? সিন শিন। তিন তিন। শিন। সিন শিন। তিন তিন। সিন। সিন শিন, ছয়ের শিকার সি বলবেন একটা, হ্যাঁ। এই একটা এই হচ্ছে ছয় ঋষিকের তিন সি তিন। দন্তান্ন, আর তালিবর ছয় ঋষিকের সি দন্তান্ন। হ্যাঁ, এটা আছে। তাহলে আহ তিন দাঁত বংশ লোক আছে দুইজন, সিন শিন। সিনের চেহারা আছে তিন দাঁত খালি থাকবে। তিন। আর শিনের চেহারা তিন দাঁতের উপরে তিনটে নুক্তা হবে, আচ্ছা শিনের তিনটা চেহারা। নোক্তা হবে। তাহলে তিন দাঁত বংশ লোক কয়জন? দুইজন। 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 তিন নাম তিন। দুইজন। সিন শিন। সিনের চেহারা জি। কি? তিন তিন দাঁত খালি। চিনি, তিন কালে তিন থাকবে। দাঁত ওয়ালা খালি থাকবে। হ্যাঁ। আর শিনের চেহারা তিন তিন দাঁত কালে তিন নুক্তা উপরে থাকবে। তিন মুক্তা। তিন দাঁতের উপরে তিনটি নুক্তা, এটা হচ্ছে শিনের চেহারা। হুম। আচ্ছা, এরপরে চিনের হচ্ছে চেহারা। বেলুন বংশ। বেলুন বংশ লোক আছে কয়জন? চারজন। চারজন। চারজন, তাদের নাম কি? সৎ, তোয়া জোয়া দত, জোয়া। তজ। ত জ। স দ ত জ। সব দ ত জ। তজ, সদের চেহারা ত, বেলুন খালি। জ। সদের চেহারা কি? বেলুন খালি থাকবে। বেলুন খালি থাকবে। আর দতের চেহারা কি? বেলুনের উপর একটা নুক্তা হবে। বেলুনের উপরে এক নুক্তা হবে। তয়ের চেহারা বেলুনের উপর একটা রেখা হবে। জয়ের চেহারা বেলুনের উপর একটা রেখা হবে, একটা নুক্তা হবে। তাহলে বেলুন বংশ লোক হচ্ছে চারজন। চারজন। ত দ, সদের চেহারা বেলুন খালি থাকবে, দতের চেহারা বেলুনের উপর একটি নুক্তা হবে, তয়ের চেহারা বেলুনের উপর একটা রেখা হবে, জয়ের চেহারা বেলুনের উপর একটি রেখা হবে, একটা নুক্তা হবে। এই গেল এক আমাদের। নুক্তা হবে। হ্যাঁ, এই যে হলো আমাদের এই দুদিনে যে হরফগুলো চিনলাম সেগুলো। আর বাকি পুরানো কথা।
আর 8টি হরফ আছে, বা 8জন মানুষ আছে, যাই বলি না কেন, সেগুলো দেখবো আজকে ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে ইংরেজিতে, দেখেন এই এই ইংরেজি, এই এই পাশে অক্ষরটার একটা নাম কি? আসলো, ওটা ওটা ওটা। ইংরেজিতে এই অক্ষরটার নাম কি? ইংরেজিতে এই অক্ষরটার নাম সি। সি না? সি। সি, ইংরেজির সি। তো এটা সি বংশ, এই জন্য এটার নামটা রাখা হয়েছে সি বংশ। এই সি বংশের লোক আছে 3জন, আর পালক পুত্র আছে 1জন। হ্যাঁ, আমাদের মানুষের ভিতর, আমরা তো মানুষের মতো করে শিখতেছি, মানুষের ভিতর তো পালক পুত্র থাকে না, বলেন তো? জি জি জি। পালক পুত্র থাকে, তো এদেরও পালক পুত্র আছে। ঠিক আছে, পালক পুত্র হলো কিভাবে, এই বংশের লোক না, অন্য বংশের লোক। যে বংশের ওর জন্মসূত্রে, যেই বংশের লোক, ওই বংশ থেকে ওকে বের করে দিয়েছে ঘাট ধাক্কা দিয়ে। এই বংশে এসে এই বাড়িতে সে আশ্রয় নিয়েছে, এটাই তো হয়। বা যেভাবে হোক জি এই বংশে এসে আশ্রয় নিয়েছে। ঠিক আছে, মূলত জন্মসূত্রে এই বংশের না। আচ্ছা, তাহলে এরকম একজন আছে। এখন আমরা এই বংশের লোক ধরবো 3জন, আর পালক পুত্র সহ হবে 4জন। আচ্ছা, তাহলে আগে নামগুলো মুখস্থ করে নিই। সি বংশের লোক আছে পালক পুত্র সহ 4জন, তিন। পালক পুত্র সহ হয় 4জন, আর এমনিতে 3জন। আচ্ছা, তাহলে এই বংশের যে লোক আছে তাদের নাম আছে হামজা, আইন, গইন। হামজা মুখস্থ করেন, সি বংশের লোক 3। হামজা হামজা, আইন আইন, গইন, আর আইন পালক পুত্র হচ্ছে ইয়া। ঠিক আছে, হামজা, আইন, গইন। হামজা, আইন, গইন। আইন হ্যাঁ, হামজা আইন গইন। হামজা হামজা, আইন হামজা গইন। আইন, আইন গইন। আইন গইন। হামজা, আইন, আইন গইন। হামজা, আইন, গইন। হামজা, আইন, গইন। হামজা, আইন, গইন। হামজা আইন আইন গইন। হামজা আইন গইন। গইন। হামজা আইন গইন। হ্যাঁ, হামজা হয়েছে, গইন। আইন গইন। থামেন। বৃদ্ধাঙ্গুলি দিয়ে গলার মাঝখানে চাপ দিয়ে ধরে আইন। রাইট। তারপরে পালক পুত্র হচ্ছে ইয়া। এখন প্রথমে দেখবো হামজার ই চেহারা। হামজার চেহারা হচ্ছে হামজা। সি এর এই নিচের কর্নার থেকে, দেখেন সি এর নিচের এই কর্নার থেকে কোনাকুনি সোজা রেখা, কোনাকুনি সোজা রেখা দেখেন এই, এটা হচ্ছে হামজা। কোনাকুনি সোজা হবে রেখাটা, এটা বাঁকা হবে না। তাহলে সি এর আকৃতি কি, সরি, হামজার আকৃতি কি? সি এর নিচের মাথা থেকে কোনাকুনি সোজা রেখা, এটা হচ্ছে হামজা। হামজার চেহারা কি বলেন তো? ছিয়ের ঠিক আছে। নিচের নিচের মাথা মাথা থেকে থেকে কোনাকুনি লম্বা। কোনাকুনি সোজা রেখা, শর্ট, ছোট রেখা। সোজা রেখা। হ্যাঁ, ছোট ছোট থাকবে রেখা। রেখা কি ব্যাস। হুম হুম হুম। তাহলে হামজার চেহারা হচ্ছে সি এর নিচের মাথা থেকে কোনাকুনি সোজা রেখা, এটা হচ্ছে হামজা। আর আইনের চেহারা হচ্ছে এই নিচের মাথা থেকে নিচের দিকে বাঁকা রেখা, দেখেন নিচের দিকে বাঁকা রেখা, অথবা উপরের দিকে বাঁকা রেখা। নিচের দিকে হতে পারে বাঁকা রেখাটা, এভাবে হতে, এটা কিন্তু সোজা না, সোজা। দেখেন তো, এটা কোনাকুনি কি সোজা রেখা হয়েছে, না একটু বাঁকা হয়েছে? না, একটু বাঁকা আছে। একটু বাঁকা। তাহলে এই দিকেও বাঁকা হতে পারে, আবার এই রেখাটা এভাবেও হতে পারে। আমাদের অত দূর দরকার নাই, আমাদের এতটুকু যদি অপারেশন করেও ফেলে, এতটুকু যদি বাঁকা হয়, তাহলে সেটা হচ্ছে আইন। আর বড় হলে হোক, সমস্যা নেই, এভাবে যাই হোক না কেন, যেভাবে হোক না কেন, আমাদের সেটা দেখার দরকার নেই। দেখবেন যে এই সি এর নিচের মাথা থেকে বাঁকা আছে কিনা, রেখাটা বাঁকা আছে কিনা। এখন এইদিকেও বাঁকা হতে পারে, অথবা এই দিকেও বাঁকা হতে পারে, এদিকেও হতে পারে। তো যেদিকে হোক, এটা হচ্ছে আইন। তাহলে আইনের চেহারা কি? সি এর নিচের কত? মাথা থেকে, সি এর নিচের মাথা হামজা। থেকে নিচের দিকে বাঁকা রেখা, অথবা উপরের দিকে বাঁকা রেখা, এটা হচ্ছে আইন। আর গয়নের চেহারা হচ্ছে, এটাও একই মতো, একইভাবেই আইন, আইনের মতোই উপরের দিকে অথবা নিচের দিকে বাঁকা রেখা, নিচের দিকে হতে পারে, উপরে একটা। উপরের দিকে হতে পারে। এরপর উপর একটা নুক্তা দিলে হবে গয়ন, যদি খালি থাকে তাহলে সেটা হচ্ছে আইন, আর যদি উপর একটা নুক্তা থাকে তাহলে হবে গয়ন। গইন। তাহলে এই বংশের, আইন
হ্যাঁ, এই বংশে লোক আছে কয়জন? সি বংশে লোক কয়জন? তিনজন। তিনজন, পালক পুত্র সহ চারজন। তো এই বংশের তিনজনের পালক নাম পুত্র হচ্ছে হামজা, আইন, গইন। আর গয়েন। পালক পুত্রের নাম হচ্ছে ইয়া। এখন আমরা এই বংশের যে আহ, মূল যে লোক আছে তাদেরটা আমরা আর একটু দেখে নিই। হামজার চেহারা কি? সি এর মতো হামজার নিচে চেহারা একটা। সি এর নিচের মাথা থেকে কোনাকুনি সোজা রেখা, এভাবে বলবেন, সি এর নিচের মাথা থেকে কোনাকুনি সোজা সোজা রেখায়, কোনাকুনি সোজা রাখা। কোনাকুনি সোজা রেখা, এটা হচ্ছে হামজা। আর কোনাকুনি সোজা না গিয়ে এদিকে বাঁকা অথবা এদিকে বাঁকা হলে কি সেটা হবে? হইতেছে আইন। 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 এটা হচ্ছে আইনের চেহারা। আর এরপরে গয়নের চেহারা কি? এইটার উপর একটা নুক্তা, এটা হচ্ছে গয়ন। নিচের দিকে দুইটা একসাথে থাকবে না, এইটা আর এইটা, এই দুইটা কিন্তু একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে, নিচে থাকলে নিচে, আর যদি উপরে থাকে তাহলে উপরে। তাহলে যদি নিচের দিকে অথবা উপরের দিকে বাঁকা রেখা হয় সি এর নিচের মাথা থেকে, আর যদি খালি থাকে তাহলে সেটা হচ্ছে আইন। আর সি এর নিচের মাথা থেকে নিচের দিকে অথবা উপরের দিকে বাঁকা রেখা আর উপর একটি নুক্তা, এটা হচ্ছে গয়ন। এরপরে হচ্ছে গয়েন। ইয়া। ইয়াটা আমরা যদিও এগুলো পরবর্তী ক্লাসে দেখবো, তারপর আজকে একটু দেখাই দিচ্ছি যে পালক পুত্র, এটা হচ্ছে সি এর নিচের মাথা থেকে, এইটা তো গেছে, আইনটা গেছে এভাবে, এখানে একটা কর্নার সৃষ্টি হয়েছে দেখেন, এখানে একটা কর্নার সৃষ্টি হয়েছে। আর ইয়াটা কর্নার সৃষ্টি হবে না, এখান থেকে এভাবে ঘুরে এভাবে উঠে যাবে, এটা হচ্ছে ইয়া। এই সি এর এই মাথা থেকে এইভাবে ঘুরে এইভাবে উঠে যাবে, এখানে কর্নার হবে না, এখানে কিন্তু কর্নার নাই। দেখা যাচ্ছে এখানে কার্ভ হয়েছে না, এখানে গোল হয়েছে না, হুম হুম হুম। কিন্তু এখানে কর্নার সৃষ্টি হয় নাই। তাহলে ইয়াটা কি, এখান থেকে এইভাবে ঘুরে উপরের দিকে বেরোচ্ছে ইয়া। আর আইনের চেহারা কি, এইভাবে হতে পারে অথবা এইভাবে, এইভাবে হবে। ঠিক আছে, তাহলে সি বংশে লোক আছে কয়জন? পালক পুত্র সহ তিনজন। চারজন। চারজন। নাম কি তাদের? হামজা, আইন, গইন, ইয়া। আইন, হামজা, গইন, আইন, ইয়া। গয়েন, ইয়া। হামজার চেহারা কি? হামজা, আইন, গইন, ইয়া। হামজার চেহারা কি? সি এর এই নিচের হামজার চেহারা সি এর নিচে নিচের মাথা থেকে কোনাকুনি সোজা রেখা, কোনি সোজা রেখা, সেটা হইতেছে আইন। হামজা। হ্যাঁ সরি, হামজা। আর আইনের চেহারা কি? হামজা। নিচে, এই মাথা থেকে নিচের দিকে বাঁকা রেখা অথবা উপরের দিকে বাঁকা রেখা। উপরের দিকে বলতে এটা কি উপরে বোঝানো হয়েছে, এটা যখন নিচে, তো নিচের আহ বিপরীত হয়েছে উপর, এই জন্য এটা বলছে উপর। ঠিক আছে, এই যে এভাবে গেলে আচ্ছা। উপরে ধরবো। আর এইদিকে না গিয়ে, ঠিক আছে, যে কোনো একদিকে থাকবে। যদি এইভাবে হয় আর খালি থাকে তাহলে সেটা কি? আইন এবং গইন। না, খালি থাকলে এভাবে না। আইন। খালি থাকলে আইন, আর নুক্তা হলে খালি থাকলে আইন, নুক্তা থাকলে গইন। গইন, গইন। নুক্তা থাকলে গইন গইন। গইন। ওইভাবে উপরে গেলে তো ভিতরে ইয়ার মতো হয়ে যায়। আর এটা সিয়া। হ্যাঁ, কি বলছেন? না, আগেরটা যেভাবে বাঁকায় দিছিলেন ওটা নোক্তা দুটা থাকলে তো ইয়া হয়ে যায়। কোথায় নুক্তা থাকলে? ইয়াটা ছয়ের মতো হয় বাংলায়। কি যাই হোক। প্রায় ছয়ের মতো, তবে এখানে কর্নার সৃষ্টি হবে না, ঠিক আছে। আর আচ্ছা আচ্ছা। এইটার নিচে অনেকে প্রশ্ন করে, আপনারা করেন না, এখানে অনেক সময় নুক্তা থাকে, অনেক সময় থাকে না, থাকুক চাই না থাকুক, এই আকৃতির থাকলেই সেটা হচ্ছে ইয়া। এখন নুক্তা দিলেও ইয়া, না দিলেও ইয়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের জি। সি বংশ। সি বংশের লোক আছে তিনজন, তাদের নাম হচ্ছে হামজা, আইন, গইন। আর পালক পুত্র একজন, সেটা হচ্ছে ইয়া। হামজার চেহারা সি এর নিচের মাথা থেকে কোনাকুনি সোজা রেখা, আর আইনের চেহারা সি এর নিচের মাথা থেকে নিচের দিকে অথবা উপরের দিকে বাঁকা রেখা, আর গয়নের চেহারা সি এর নিচের মাথা থেকে নিচের দিকে অথবা উপরের দিকে বাঁকা রেখা, উপর একটি নুক্তা, এটা হচ্ছে গয়ন। আর ইয়ার আহ, ইয়ে হচ্ছে আহ, চেহারা আকৃতি হচ্ছে সি এর নিচের মাথা থেকে কার্ভ হয়ে উপরের দিকে আহ, উপরের দিকে উঠে গেছে, এরকম একটা ভাবে আপনারা যেভাবে বোঝাতে পারেন, মূল কথা হচ্ছে আপনারা বুঝলেই হলো। তাহলে সি বংশ হয়েছে। জি, সেই বংশে। আচ্ছা, এরপরে হচ্ছে গোলমাথা বংশ। এরকম গোলমাথা, এই গোলমাথা বংশের লোক আছে পাঁচজন, তাদের নাম মুখস্থ করতে পাঁচজন। হবে। তাদের নাম হচ্ছে ফা, হা, কফ, ক, ওয়াও, মিম, হা। খ, মিম, হা। ফা, কফ, ওয়াও, মিম, হা মুখস্থ করেন, ফা, কফ, ওয়াও, মিম, হা। কফ ফা, ওয়াও কফ, মিম, ওয়াও মিম হা।
হা কফ ওয়াও মিম হা। হা তাহলে কফ কফ ওয়াও ওয়াও মিম হা। মিম কফ ওয়াও মিম হা। ফা কফ হা মিম হা। কফ ওয়াও মিম হা। তাহলে গোলমাথা বংশের লোক হা কয়জন? 5 জন। পাঁচজন, তাদের নাম? হা হা কফ ওয়াও কফ মিম হা। তাহলে গোলমাথা ওয়াও বংশ আছে মিম 5 জন। গোলমাথা বংশের লোক আছে 5 জন, তাদের নাম হচ্ছে ফা কফ ওয়াও মিম হা। গোলমাথা হা বংশের লোক আছে কফ 5 জন। ওয়াও কফ মিম হা। ওয়াও মিম ওয়াও মিম হা, ফা কফ ওয়াও মিম হা। এখন দেখো প্রথমে হা ফায়ের। কফ। এখন এখন এই ফায়ের এইগুলো একদম এভাবে থাকবে না, এর সাথে হয়তো এভাবে রেখা থাকবে, এইদিকে থাকতে পারে, অথবা এইদিকে থাকতে পারে, অথবা এভাবে হতে পারে, অথবা এভাবে হতে পারে, অর্থাৎ এইভাবে আর কি, এইভাবে যেভাবে হোক গোল মাথা থাকবে, ঠিক আছে, যে গোল মাথা বংশের মাথা গোল থাকবে। এখন আমরা এতটুকু রাখলাম। প্রথমে দেখবো ফায়ের চেহারা। ফায়ের চেহারা হচ্ছে গোল মাথার উপর এক নুক্তা, এটা হচ্ছে জি। ফায়ের চেহারা। ফায়ের চেহারা কি বলে তো? ফা, হা হচ্ছে গোলমাতার উপরে এক নুক্তা। এই যে ফয়াকারে ফা, ঠিক আছে, ফা। ফায়ের চেহারা কি? গোলমাতা উপরে এক নুক্তা। গোলমাথার উপরে এক নুক্তা। এরপর হচ্ছে কফ। এক ফা নুক্তা। কফ, কফের চেহারা আছে গোলমাথার উপরে দুই নুক্তা। কফ। দুই মুখ নুক্তা। হা করে হ্যাঁ, নিঃশ্বাস বন্ধ বন্ধ রেখে করে ধাক্কা দিয়ে যেটা। অজুরে ধাক্কা দিয়ে যেটা হয় সেটা হচ্ছে কফ। কফ, কফ, হ্যাঁ, তাহলে এটার চেহারার আকৃতি কি? গোলমাথার উপরে দুই নুক্তা, এটা হচ্ছে কফ। তার গোলমাথার উপর, উপরে 2 নুক্তা। হ্যাঁ, গোলমাথার উপর দুই নুক্তা, এটা হচ্ছে কফ। তাহলে গেল দুইজন, গোলমাথা বংশ থেকে দুইজন গেল। তো প্রথম আছে ফা, তারপর জন কফ। ফা একটা নুক্তা গোলমাথার উপরে, আর কফ জি। গোলমাথার উপরে দুই নুক্তা। তাহলে গোলমাথা দুই বংশের লোক নুক্তা। কয়জন? 5 জন। নাম কি? ফা কফ হা ওয়াও কফ ওয়াও মিম ওয়াও হা। মিম ওয়াও হা। মিম হা। ফা কফ ও মিমা, তাহলে ফায়ের চেহারা কি দেখলাম? গোলমাতা খালি। গোলমাথার উপরে হ্যাঁ, এক নুক্তা। এ, গোলমাতা এক নুক্তা। গোলমাথার উপর এক নুক্তা, এটা হচ্ছে ফা। ফায়ের মাথার চেহারা, উপরে এক নুক্তা। হ্যাঁ, গোলমাথার উপর এক নুক্তা, এটা হচ্ছে ফা। আর কফের চেহারা হা গোলমাথার উপরে দুই নুক্তা, এটা কফ হচ্ছে, কফ। তাহলে ফা এবং কফ গেল। এরপর হচ্ছে ওয়াও। ওয়াওয়ের চেহারা হচ্ছে গোলমাথার পিছনের দিক থেকে নিচের দিকে বাঁকা রেখা। এটার পিছনের সাইড হচ্ছে এই সাইডকে বলে পিছন, আর এটা হচ্ছে সামনে। সামনে কি, আমরা সবসময় সামনে যাই, পিছনের দিক থেকে সামনে যাই। হুম। তাহলে আমরা এই দিক থেকে আসছি, এই দিকে যাচ্ছি। তাহলে এই হরফের পিছনের সাইড হচ্ছে এইটা, আর সামনের সাইড হচ্ছে বাম সাইড। আচ্ছা, তাহলে পিছনের দিক থেকে নিচের দিকে এভাবে বাঁকা রেখা, এটা হচ্ছে ওয়াও। ওয়াও হচ্ছে কি? গোলমাথার পিছনের দিক থেকে নিচের দিকে বাঁকা রেখা। গোলমাতার পিছনের দিক দিয়ে বাম পিছনের দিক বা থেকে এটা পিছনের দিকে বাম। তোমার আমরা পিছনের, যে ইংলিশে নাইন নাইন কত? হুম, হুম। ওয়ের চেহারা হচ্ছে কি? গোলমাথার পিছনের দিক থেকে নিচের দিকে বাঁকা রেখা। ওয়াওয়ের চেহারা হচ্ছে গোলমাথা পিছনের দিকে বাঁকা রেখা। পিছনের দিক থেকে নিচের দিকে পিছনের বাঁকা। দিকে বাঁকা রেখা। গোলমাথা পিছনের দিকে বাঁকা রেখা। পিছনের দিকে না, পিছনের দিক থেকে নিচের দিকে, এই যে নিচের দিকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা, পিছনের দিক থেকে নিচের দিকে। এই যে হরফের যে নামগুলো, পিছনের দিক। আমি হরফের যে সংজ্ঞাগুলো শেখাচ্ছি, এগুলো মূলত হরফের ভিতরে নিহিত আছে, হরফের আকৃতিতে নিহিত আছে। এই এটা সংজ্ঞাটা। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন, এই যে পিছনের দিক থেকে নিচের দিকে, এই কথাগুলো কিন্তু সব মিলে যাচ্ছে। দেখেন, পিছন এ হলো পিছন, আর এ হলো নিচে, তাহলে এগুলো এইভাবে একটু মিলিয়ে মিলিয়ে রাখলেই হলো। তাহলে অবের চেহারা কি? হ্যাঁ হ্যাঁ। পিছনের দিক থেকে নিচের দিকে বাঁকা রেখা, এটা হচ্ছে ওয়াও। আর মিমের চেহারা হচ্ছে উল্টা গোল মাথা বা উপরের দিক থেকে বাঁকা রেখা। উল্টা গোল মাথা, এভাবে উল্টা উপরের দিক থেকে, উপরের দিক থেকে বাঁকা রেখা, অথবা উল্টা গোল মাথা, যেটাই বলেন হবে, সমস্যা নেই। তাহলে গোল মাথার উপরের দিক থেকে বাঁকা রেখা, অথবা উল্টা গোল মাথা, এটা হচ্ছে মিম। হুম। তাহলে গোল মাথা বংশের লোক আছে কয়জন? 5 জন। নাম কি তাদের?
পাঁচজন। হ্যাঁ, হা, নাম। হা, কফ, ওয়াও, কফ, মিম, হা। ওয়াও, মিম, ফা কফ অ মিম হা, হা। ফা কফ অ মিম হা, হা। তাহলে ফায়ের চেহারা কি? গোলমাথার উপর এক নুক্তা। কফের চেহারা কি? গোলমাথার গোলমাথার উপরে উপর এক, এক নুক্তা। গোলমাথার গোল উপরে এক নুক্তা, দুই নুক্তা, এক নুক্তা হলে ফা, দুই নুক্তা দুই কফ, রক্ত দুই হলো নুক্তা কফ। কফ। কাপ, কফ, 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 দুই নুক্তা হলে কফ। কফ। কফ, আর অ এর চেহারা কি? পিছনের দিক কফ, থেকে নিচের দিকে বাঁকা রেখা। নিচের দিকে বাঁকা রেখা ওয়াও, আর মিমের চেহারা উপরের দিক থেকে বাঁকা রেখা অথবা উল্টা গোল মাথা। গোলমাথার উল্টা দিকে পিছনে রেখা, উল্টা গোল মাথা। উল্টা গোল মাথা পিছনের বলতে হবে। দিকে উল্টা গোল, পিছনের দিকে উল্টা গোলমাথা। পিছনের দিকে না, এটা তো পিছন না, এটা হলো সামনের সাইড। পিছনের সামনে বলার দরকার নাই। বলবেন যে উল্টা গোল মাথা অথবা উপরের দিক থেকে বাঁকা রেখা, উপরের দিক থেকে বাঁকা রেখা, অথবা এটা হচ্ছে পিছনের দিক থেকে বাঁকা রেখা, আর এটা উপরের দিক থেকে বাঁকা রেখা, অথবা উল্টা গোল মাথা, এটা হচ্ছে উল্টা, মাথাটা হচ্ছে উল্টা। তাহলে উল্টা গোল মাথা অথবা, উল্টা গোল, হ্যাঁ, উল্টা গোল মাথা বলেন, সেটা সহজ হবে। উল্টা গোল মাথা এটা হচ্ছে মিম। উল্টা গোল মাথা হলে সেটা হচ্ছে মিম। এরপরে থাকে হা। উল্টা গোল। হায়ের চেহারা হচ্ছে গোল মাথার উপরে দুইটা শিং। গরুর শিং আছে না, সেরকম দুইটা শিং। জি জি। গরুতে ডাকে কি হাম্বা করে না? তাহলে হাম্বা লিখতে গেলে প্রথম হলো হা। ঠিক আছে, ওই যে আমার পিছনে যে এগুলো এগুলো সিস্টেম আমি প্রত্যেকটা অক্ষরে দেখাই নাই, যদিও আপনারা এভাবে যেভাবে সহজে মনে রাখতে পারেন সেভাবেই করে রাখবেন। তাহলে পায়ের চেহারা কি? আহ দুইটা রেখা অথবা দুইটা শিং, যাই বলেন, ঠিক আছে, যেটা আপনার সহজ মনে হয়। গোল মাথার উপরে দুইটা আর রেখা। উপরে দুটো শিং, হ্যাঁ। আর উপরে দুটো শিং, হ্যাঁ, তো শিং এর কথা আর মনে রাখবেন। উপরে দুইটা শিং, হায়ের উপর না, গোল মাথার উপরে, গোল মাথার উপরে দুইটা শিং। গোলমাথার উপরে গোল মাথার উপর দুইটা শিং। সেটা হা। কি এলো, এটা কি এলো? আচ্ছা, তাহলে গোলমাথা বংশের লোক কয়জন? পাঁচজন। পাঁচজন। তাদের নাম কি? হা কফ অ হা, মিম। হা, কা, কফ, ওয়াও, হা, মিম, হা হা, কফ হা। অ কফ, মিম। ওয়াও, মিম, হা, কফ, হা, ওয়াও, কফ, মিম, হা, ওয়াও, মিম, হা। হা, হা, কফ, ওয়াও, কফ, মিম, হা। ও, হা, 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 কফ, ওয়াও। কফ, কফ, হা। কফ, ওয়াও, মিম, হা, হায়ের চেহারা কি? হা, গোল করে কফ। এক নুক্তা। হার চেহারা হচ্ছে গোলমাথার উপরে এক নুক্তা। কফের চেহারা গোল মাথার হা, উপর দুই নুক্তা। কফের চেহারা কি? কফের গোল মাথার উপরে চেহারা গোলমাথার উপরে দুই দুই নুক্তা। নুক্তা, অ এর চেহারা গোল মাথার থেকে নিচের দিকে, পিছনের দিক থেকে নিচের দিকে বাঁকা রেখা। গোল মাথার পিছনের দিকে পিছনের দিক থেকে থেকে বাঁকা রেখা। নিচের দিকে বাঁকা রেখা। আর মিমের ওয়াও, চেহারা উল্টা গোল মাথা। উল্টা গোলমাথা, আর হায়ের চেহারা গোল মাথার উপরে দুইটা শিং বা দুইটা রেখা, যাই বলেন না কেন। গোলমাথার উপরে গোলমাথার উপরে দুইটা শিং। হ্যাঁ, দুইটা শিং। আর শিং এর কথা কইলে ওই শিং থাকে গরুর। তো গরুতে ডাকে হাম্বা, যদি মনে না থাকে তাহলে হাম্বা করে হা। এভাবে আপনি ঘুরে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, তাহলে গোলমাথা বংশের লোক আছে পাঁচজন। তাদের চেহারা, তাদের নাম পাঁচজন। হচ্ছে আগের নাম বলতে হবে, ঠিক আছে। কিভাবে বলবেন আবার বলছি, যে গোলমাথা বংশের লোক আছে হা, পাঁচজন। কফ, তাদের নাম হচ্ছে ওয়াও, মিম, হা। হা। ফায়ের চেহারা গোলমাথার উপর একটা নুক্তা হবে। কফের চেহারা গোলমাথার উপর দুইটা নুক্তা হবে। অবের চেহারা গোলমাথার পিছনের দিক থেকে নিচের দিকে বাঁকা রেখা। মিমের চেহারা উল্টো গোলমাথা। আর হায়ের চেহারা উল্টা গোলমাথার উপর গোলমাথা, হ্যাঁ, হায়ের উপরে দুইটা, হা হচ্ছে গোলমাথার উপরে দুইটা শিং বা দুইটা রেখা, দুইটা শিং। হচ্ছে গোলমাথা বংশ। হুজুর, জি। আপনার ওই ওয়াও নাইনের মতো তো? নাইনের মতো সেটা বলেন, জি, জি। সমস্যা নেই। নাইনের মতো। হুম, না, বলেন। নাইনের মতো এর সার নেই আর কি, নাইন আরেকটু আর কি বাঁকা। যাক, হুজুর যেটা পড়াইছে ওটাই আমাদের কাছে সুন্দর লাগছে। আচ্ছা, যার যেভাবে মনে রাখতে, আমি আগেই বলছিলাম যে আপনারা, আমি আমার একটা হিস্টরি আছে। আমি ছোটবেলা থেকে একদম যখন বুঝ হয়েছে, এই
2, 3, 4-এ যখন পড়ি হেফজখানার আগে থেকেই, তখন থেকেই আমি পড়ার ভিতরে আপনাদের দয় আমি সবার উপরেই থাকতাম। আমার কিছু কৌশল ছিল, ওই কৌশল থেকেই আজকে মূলত এই কৌশলটা তৈরি হয়েছে। আমি যদি ছোটবেলা থেকে কৌশলী না হ্যাঁ, হতাম তাহলে এটা হতো না। তো ছোটবেলা থেকেই আমি যখন পড়া না পারতাম তখন ভাবতাম যে এটা মনে রাখা যায় কিভাবে, তখন দেখতাম পড়াটা কোনো সিম্বলের সাথে মিলিয়ে রাখা যায় কিনা। তো ওইভাবে মিলিয়ে রাখতাম, তাহলে দেখা যায় কি আমি পড়াটা খুব সহজে পারতাম। এরপরে যখন বড় সহজে হলাম, মনে রাখা। হ্যাঁ উপরের ক্লাসে যখন পড়লাম তখনও এই মেথড গুলো ফলো করলাম, তখনও পড়াও ভালো পারতাম, ক্লাসেও ভালো পারতাম, পাশাপাশি পরীক্ষাও ভালো রেজাল্ট করতাম, কারণ আমার খুব শর্টের ভিতরে আমার প্রশ্নের অ্যান্সারটা হয়ে যেত। ঠিক আছে, তো এই জন্য আপনারা আপনাদের মতো করে, আমি যেটা বলছি সেটাই যে ই করতে হবে তা না, আপনি আমাকে বোঝাতে পারলেই হলো আপনি হরফটা চিনছেন। এখন আপনি যদি কোনো সিম্বলের সাথে মিলিয়ে রাখেন, যদি আপনার সেটা সহজ হয় আপনি সেটা রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আবার একটু পিছনে আসি, সেটা হচ্ছে সি বংশ। সি বংশের লোক কয়জন? তিনজন। 4 জন। পালক বংশের পুত্র লোক সহ চারজন। 3 জন। পালক পুত্র সহ চারজন এমনি। হামজা, আইন, ওয়াইন হামজা, আইন, এবং পালক বংশের একজন, 4 জন। পালক পুত্র ইয়া। তাহলে হামজার চেহারা কি? পালক ক্রিয়া। সি এর নিচের মাথা থেকে সি কোনাকুনি এর রেখা। কোনাকুনি রেখা। হ্যাঁ, কোনাকুনি সোজা রেখা, এটা হচ্ছে হামজা। হামজার চেহারা কি? হামজা। সি এর নিচের মাথা থেকে কোনাকুনি সোজা রেখা, এটা হচ্ছে হামজা। আইনের চেহারা সি এর নিচের এই এটার কিন্তু নিচের এই কর্নার থেকে যা হবে, এই কর্নার থেকেই ঠিক আছে। তাহলে সি এর নিচের জি মাথা জি। থেকে যদি কোনাকুনি সোজা সোজা রেখা যায় সেটা হচ্ছে হামজা। আর যদি নিচের দিকে অথবা উপরের দিকে বাঁকা রেখা হয় তাহলে সেটা হচ্ছে আইন। আর এর উপর নুক্তা হলে হবে গইন। আর ইয়া হচ্ছে এই সি এর এই মাথা থেকে খুব ঘুরে উপরের দিকে যাবে, এটা হচ্ছে ইয়া। তাহলে সি বংশের লোক হচ্ছে 4 জন, অলপুত্র সহ আর কি। 4 জন। হামজা, আইন, গইন, ইয়া। পালক। হামজার চেহারা সি এর নিচের মাথা থেকে কোনাকুনি সোজা রেখা, আর আইনের চেহারা সি এর নিচের মাথা থেকে নিচের দিকে অথবা উপর দিকে বাঁকা রেখা। আর গয়নের চেহারা সি এর নিচের মাথা থেকে নিচের দিকে অথবা উপর দিকে বাঁকা রেখা, উপর একটা নুক্তা, এটা হচ্ছে গয়ন। এরপর আছে গোলমাথা বংশ। গোলমাথা বংশের লোক আছে 5 জন, তাদের নাম হচ্ছে ফা, 5 জন। খ, মিম, হা। এগুলো আগে মুখস্থ আচ্ছা, করে নেবেন। ওয়াও। হ্যাঁ, গোলমাথা বংশের লোক আছে 5 জন, তাদের নাম হচ্ছে ফা, কফ, অ, মিম, হা। ফায়ের চেহারা, ফায়ের চেহারা গোলমাথার উপরে এক নুক্তা, কফের চেহারা গোলমাথার এক উপর, নুক্তা। হ্যাঁ, 2 কফের নুক্তা। চেহারা গোলমাথার উপর 2 নুক্তা। আর অবের চেহারা গোলমাথার পিছনের দিক থেকে নিচের দিকে বাঁকা রেখা। হায়ের চেহারা উপরের দিক থেকে উল্টো গোলমাথা, অর্থাৎ উল্টো গোলমাথা। আর হায়ের চেহারা হচ্ছে গোলমাথার উপরে 2টা শিং বা রেখা, গোলমাথার উপরে এভাবে 2টা শিং থাকবে, ছোট থাকবে, এটা এত বড় না, আর একটু ছোট থাকবে, এরকম ছোট থাকবে, এটা হচ্ছে হা। তাহলে এই হচ্ছে আজকের পড়া, আজকে যেটা পড়লাম, সি বংশ এবং গোলমাথা বংশ। সি বংশে আছে 4 জন, ধরেন মূল আছে 3 জন, আর এখানে হচ্ছে 5 জন, 5 আর 3 8 জন। আচ্ছা, আমরা একদম 8 জন। শুরু থেকে আরেকবার আসি একটু। প্রথম হচ্ছে খারাদাক বংশ। খারাদাক বংশের লোক আছে 3 জন। খারাদা। আলিফ, কাফ। আলিফের চেহারা খারাদাক খালি থাকবে। লামের চেহারা খারাদাক নামে বামে গেলে লাম, ছোট হোক বড় হোক। আর কাফের চেহারা খারাদাক নামে বামে যাবে, মাঝখানে পেছনে থাকবে, এটা হচ্ছে কাফ। এরপর আছে একদাত বংশ। একদাত বংশের লোক আছে 5 জন। 5 জনের নাম হচ্ছে 5 জন। বাতাসা নুনিয়া, বাতাসা নুনিয়া, বাতাসা নুনিয়া। বায়ের চেহারা এক দাঁতের নিচে এক নুক্তা, তায়ের চেহারা এক দাঁতের উপরে 2 নুক্তা, সায়ের চেহারা এক দাঁতের উপর 3 নুক্তা, নুনের চেহারা এক দাঁতের উপরে 1 নুক্তা, ইয়ার চেহারা এক দাঁতের নিচে এক 2 নুক্তা। আমি যেভাবে থেকে 2 ধারাবাহিক, নুক্তা। হ্যাঁ, আমি যেভাবে ধারাবাহিকভাবে দ্রুত বলতেছি, আপনারাও এভাবেই ধারাবাহিকভাবে দ্রুত বলবেন। তাহলে এই গেল একদাঁত বংশ। এরপর হচ্ছে কোটা বংশ। কোটা বংশের লোক আছে 3 জন। 3 জন, তিন তাদের নাম জন হচ্ছে হা, রংপুর 3 জন। হা জিম খ। হা জিম খ। হায়ের চেহারা, হাজিম, হ্যাঁ। হায়ের হাজিম, চেহারা হচ্ছে কোটা হাজিম খালি খ। থাকবে। হ্যাঁ, হায়ের হা চেহারা জিম খ। খালি থাকবে, কোটা খালি থাকবে। কোটা খালি। হ্যাঁ, জিমের চেহারা হচ্ছে কোটার নিচে 1 নুক্তা হবে। খয়ের চেহারা কোটার উপর কোটা 1 নুক্তা। 1 নুক্তা। হ্যাঁ, হচ্ছে কোটা বংশ। এরপর দাদা বংশ। দাদা বংশের লোক আছে কয়জন? এবং 2 জন। 2 জন। 2 জন। দাল, 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 তাল দাল। তাল। দালের চেহারা জাল। বুড়ো দাদার মতো দেখতে খালি থাকবে, বুড়ো দাদার মতো দেখতে খালি থাকবে। উজাল। আর জালের চেহারা এর উপর 1 নুক্তা হবে, এটা হচ্ছে জাল। তাহলে দাদা বংশের লোক আছে জাল। কয়জন? 2 জন। দাল, 2 জন। দাল।
দালের চেহারা বুড়াদাদার মতো দেখতে খালি থাকবে। জালের চেহারা বুড়াদাদার মতো দেখতে, উপরে একটা নুক্তা হবে, এটা হচ্ছে জাল। এরপর হচ্ছে রমজান বংশ। রমজান বংশের লোক আছে দুইজন, র ঝা। র ঝা রমজান বংশের লোক দুইজন, র ঝা। র এর চেহারা রজ। হ্যাঁ রমজান মাসের চাঁদের মতো দেখতে খালি থাকবে, এটা হচ্ছে র। ঝায়ের চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে, উপরে একটা নুক্তা হবে, এটা হচ্ছে ঝা। তাহলে রমজান বংশের লোক আছে দুইজন, র ঝা। র এর চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে খালি থাকবে, ঝায়ের চেহারা রমজান মাসের চাঁদের মতো দেখতে, উপরে একটি নুক্তা হবে। এরপর হচ্ছে তিন দাঁত বংশ। লোকটা হবে হ্যাঁ তিন দাঁত বংশ। তিন তিন দান পক্ষী। হ্যাঁ তিন দাঁত বংশের লোক আছে সিন শিন। দুইজন। সিন সিন শিন। সিন শিন। সিন সিনের সিন চেহারা তিন দাঁত খালি থাকবে। সিন আর শিনের চেহারা তিন সিন দাঁতের উপরে তিনটে নুক্তা হবে, এটা হচ্ছে শিনের চেহারা। তাহলে তিন দাঁত বংশের লোক হচ্ছে শিনের সে। দুইজন। তিন দাঁত বংশের লোক হচ্ছে দুইজন, সিন শিন। সিনের চেহারা তিন দাঁত খালি থাকবে, শিনের চেহারা তিন দাঁতের উপরে তিনটা নুক্তা থাকবে। তিন দাঁতের উপর তিনটে নুক্তা হলে সেটা হচ্ছে শিন। ধারা কান্দলি এরপর হচ্ছে বেলুন বংশ। রথ এরপর হচ্ছে বেলুন বংশ। বেলুন বংশ। চারজন, তাদের নাম কি? স, দ, ত। সৎ। তৎ। তজ। ছ, দ, ত, দ। সদের চেহারা বেলুন খালি থাকবে। তজ। দতের চেহারা বেলুনের উপর একটা নুক্তা হবে। তয়ের চেহারা বেলুনের উপর একটা রেখা হবে। জয়ের চেহারা বেলুনের উপর একটা রেখা হবে, একটা নুক্তা হবে। আবারও বেলুন বংশের লোক হচ্ছে চারজন, সদ, দ, ত, দ। সদের চেহারা বেলুন খালি থাকবে। দতের চেহারা বেলুনের উপর একটি নুক্তা হবে। তয়ের চেহারা বেলুনের উপর একটা রেখা হবে। জয়ের চেহারা বেলুনের উপর একটি রেখা হবে, একটা নুক্তা হবে। এরপর হচ্ছে সি বংশ। সি বংশ। সি। সি সি সি। সি সি বংশের লোক আছে পালক পুত্র সহ চারজন। সি হুম, আলোকপুত্র সহ চারজন। চারজন। সি তাহলে এর, হ্যাঁ, সি এর নিচের কর্নারে আগে নাম বলতে হবে, হ্যাঁ কোনা। আগে নাম বলতে হবে। হামজা আইন গইন ইয়া, পালক পুত্র সহ ইয়া। ঠিক আছে, হামজা আইন গইন ইয়া। তাহলে হামজার চেহারা হামজা কি? আইন। সি এর নিচের মাথা থেকে হ্যাঁ, কোনা। হামজা এবার হচ্ছে বর্ণনা। কোনাকুনি বর্ণনা। হ্যাঁ। আমাদের প্রথম আছে, এক নম্বর আছে বংশ। বংশের নাম কি? দুই নম্বর হচ্ছে বংশ অনুসারে নাম, নামগুলো বলতে হবে। তিন নম্বর আছে বর্ণনা। বর্ণনা আছে তিন নম্বরে। ঠিক আছে, তাহলে আমরা এখন আচ্ছা প্রথম আচ্ছা। বলছি কি? সি বংশ। তারপরে কি নাম কি? নাম হচ্ছে হামজা আইন গয়েন ইয়া। এরপরে এদের চেহারার আকৃতি কেমন? সি এর চেহারা আকৃতি হচ্ছে, সি এর এই কর্নার থেকে নিচের মাথা থেকে কোনা করে সোজা একটা হচ্ছে হামজার চেহারা। এরপরে আইনের চেহারা এই সি এর এই নিচের মাথা থেকে নিচের দিকে অথবা উপর দিকে বাঁকা রেখা, এটা হচ্ছে আইন। নিচের দিকে তাকাবো, উপর দিকে তাকাবো। আর গয়নের চেহারা এর উপর একটা নুক্তা, এটা হচ্ছে গয়ন। হুম। আচ্ছা, এরপর হচ্ছে গোলমাথা বংশ। গোলমাথা বংশের লোক আছে কয়জন? ইয়াবাদ গেল। এটা হুজুর ইয়াবাদ গেছে। আচ্ছা, ইয়াটা এই যে সিয়ের মাথা থেকে এভাবে ঘুরে উপর দিকে উঠবে, এটা হচ্ছে ইয়া। এখানে কর্নার সৃষ্টি হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা আগামী ক্লাসে আবার আছে, একটু পরে বলতেছি আপনাদেরকে। আচ্ছা, এরপর গোলমাথা বংশের লোক কয়জন? চারজন গুলমাতা লোক চারজন, পাঁচজন। পাঁচজন। তাদের নাম ফা, কফ, পাঁচজন। ও মিম, হা। হাফ কফ ওয়াও মিম হা মিম। হ্যাঁ, মিম ফা, হা। ও মিম, হা। কফ ওয়াও মিম হা অফ। এখন মিম হা। কফ ওয়াও মিম হা ফায়ের কফ চেয়ার, ওয়াও মিম হা ফায়ের চেয়ার হচ্ছে গোলমাথার উপর এক নুক্তা। কফের চেয়ার হচ্ছে গোলমাথার কফের উপর দুই নুক্তা। ওয়াবের চেয়ার হচ্ছে গোলমাথার পিছনের দিক থেকে নিচের দিকে বাঁকা রেখা। আর মিম হচ্ছে উল্টা বাঁকা গোলমাথা। রেখা ও। হ্যাঁ, পিছনের দিক থেকে নিচের মিম দিকে হচ্ছে বাঁকা। ওটা। জি। আর মিম হচ্ছে আর উল্টা, মিম হচ্ছে উল্টা গুলমাতা। উল্টা গোলমাথা। আর হায়ের চেহারা গোলমাথার উপরে দুইটা শিং বা রেখা। গুলমাতার উপর দুই তিন। এই হচ্ছে আজকের পড়া, ঠিক আছে। এখন আপনারা আচ্ছা বাসায় আচ্ছা। এগুলো প্র্যাকটিস করবেন। আজকের যেগুলো সেগুলো তো আছেই। আর একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো প্রত্যেকদিন আমি দেখাই। আমি কয়েকদিন ধরে কিন্তু বলতেছি, এই হরফ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। আপনি হরফ চিনলেও বারবার পড়বেন, না চিনলে তো পড়বেনই। আপনি হরফ যদি না চেনেন তাহলে পড়ার কথা কল্পনাই করা যায় না। এই জন্য বারবার পড়বেন, যদি পারেনও তারপর বারবার পড়লে হরফগুলো আপনি আরো বেশি ভালো চিনবেন। আর যত ভালো চিনবেন তত দ্রুত কোরআন শরীফ পড়তে পারবেন। আর আপনি যদি হরফগুলো চিনতে পারেন তাহলে আমি আপনাকে কোরআন শিখাতে পারবো, আপনি যে কোনো ভাবেই হোক আপনাকে উঠাই নিতে পারবো। কিন্তু আপনি যদি হরফই না চেনেন তাহলে আমি কোনো মতে আপনাকে নিতে পারবো না। এই জন্য একটু সময় দিতে হবে, একটু বেশি বেশি প্র্যাকটিস করে এই হরফগুলোকে চিনতে হবে। যাদের এখন হরফ কাঁচা আছে তারা এই
আগামী ক্লাসের আগে অবশ্যই হরফগুলোকে চিনে নেবেন। এখন আমি প্র্যাকটিস তো করতে হবে। বাড়িতে আছি, আগামীকালকে আমি আবার ঢাকায় রওনা করব। তো এখন আমি তো নাইটে হয়তো জার্নি বা ই করবো, আহ, সফর করব, যাব। এখন কালকে হয়তো আমি ক্লাসটা নাও নিতে পারি, আমি সেটা নোটিশ দিয়ে জানিয়ে দেব। তো যদি আগে নেই তাহলে হয়তো কেউ যুক্ত হতে সমস্যা হতে পারে। তাহলে আগামীকালকে বন্ধ থাক নাকি, আপনাদের একটা দিন থাকলে আপনারা হরফগুলো একটু ভালো করে চিনতে পারলেন, পড়তে পারলেন নাকি। আমি ঠিক ক্লাস আছে হুজুর। আমি সাধারণত ক্লাস মিস দেই না। তারপরও আহ, যদি এদিক থেকে কোনো এমার্জেন্সি কাজ অনেক সময় থাকে। মানুষের জরুরি কিছু থাকে তো। হ্যাঁ, তো কালকে আহ, যদি আপনাদের একদিন পেলে আপনাদের জন্য আরো ভালো হবে, কারণ হরফের যদি একটু সময় দিতে পারেন তাহলে ভালো হবে। তবে আপনারা মনে করবেন আগামীকালকে ক্লাস, আপনারা এই ক্লাসটাকে মনে করে আগামীকালকে 1 ঘন্টা আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন। আমি যেভাবে দেখাইছি এভাবে হরফের নামগুলো ইনশাল্লাহ আমরা আগামীকালকে ভিতরে কমপ্লিট করে ফেলবো। পরবর্তী ক্লাস যেটা, সেই পরবর্তী ক্লাসে আমরা তো হরফগুলোকে মানুষের মতো করে শিখছি, তাই না? চেষ্টা করছি মানুষের মতো করে শেখার। জি তো মানুষের ভিতর তো আবার গিরগিটি মার্কা কিছু মানুষ আছে না, যে রূপ বদলায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি এই আপনার সাথে খুব ভালো ব্যবহার জি করছে, জি। আপনার সাথে খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে উল্টে গেছে। কিন্তু পোল্ট্রি মারলো। হ্যাঁ, পোল্ট্রি মারলো, পোল্ট্রি বাস আর কি। পোল্ট্রি মারলো। হ্যাঁ, পোল্ট্রি মারলো। পোল্ট্রি বাসলো। হ্যাঁ, এভাবে হরফের ভিতরে পোল্ট্রি বাজ আছে। এই পোল্ট্রি পোল্ট্রি, বাস। হ্যাঁ, পোল্ট্রি বাজ হরফ। এই পোল্ট্রি বাজ হরফ গুলো আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো আগামী ক্লাস করার পরে আপনারা ইনশাল্লাহ কোরআন মাজিদের যত হরফ আছে সব চিনবেন। মানে আগামীকালকে আমাদের হরফের মেইন ক্লাস শেষ, তারপরে একদিন আমরা প্র্যাকটিস করব, তারপরে আমাদের পরীক্ষা। ঠিক আছে? আগামী ক্লাসে আমরা কি করব, ওই পোল্ট্রি বা সরব দেখব, তারপরে আমরা একদিন প্র্যাকটিস করব, এর দিন হচ্ছে পরীক্ষা। ঠিক আছে? তো পরীক্ষার প্রিপারেশন আগে থেকে নেওয়া শুরু করেন ইনশাল্লাহ। বিগত ব্যাচগুলোতে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই পরীক্ষার রেজাল্ট ভালো করেছে, আশা করি আপনারাও ভালো করবেন। তো আমাদের মূলত আমি এই যে আপনাদের 1 বছর আগে, এখন তো হোয়াটসঅ্যাপে পড়ে নেই, এই 1 বছর আগে মধ্যে মধ্যে আমি নিতাম, ক্লাসে পড়া নিতাম। তো ম্যাক্সিমামই পরীক্ষার ভিতরে আমি বুঝে ফেলতাম যে আসলে পড়া হয়েছে কি হয় নাই। ঠিক আছে? তো এই জন্য আহ, আপনারা ইনশাল্লাহ আর তখনকার থেকে তো পড়ার মান এখন 100 গুণে বেড়ে গেছে। আগে যা শিখাইতাম তার থেকে আমার পড়ার যে সিস্টেম ডেভেলপ হয়েছে অনেক। তো যার কারণে এখন আপনারা ইনশাল্লাহ আরো ভালো বুঝবেন, ভালো পড়তে পারবেন। আর সামনের দিকে ইনশাল্লাহ খুব ভালো করে এগিয়ে যাবেন আশা করি। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমরা পলিটিক্যাল হরফগুলো দেখবো। আর আগামীকালকের ক্লাসটা হয়তো বন্ধ হতে পারে। যদি বন্ধ না হয় সেটাও জানিয়ে দেবো, আর যদি বন্ধ হয় সেটাও আমি আগামীকালকে নোটিশ দিয়ে জানিয়ে দেবো। তবে যদি বন্ধ থাকে, আগামীকালকে ক্লাসে আপনারা ক্লাস টাইমে মনে করবেন ক্লাস চলছে, আপনি ওই 1 ঘন্টা পড়বেন, প্র্যাকটিস করবেন, দেখবেন 1 ঘন্টা আপনার সব হরফগুলো চলে আসছে। আর এখন আপনাদের ছুটি না, আপনারা একদম 10:30 পর্যন্ত, মিনিমাম একটা কম করে হলো 10:30 পর্যন্ত পড়বেন। অনেকেই আছে আলহামদুলিল্লাহ আমার কথাগুলো অক্ষরে অক্ষরে ফলো করে। দেখেন, আপনারা যদি আমার কথাগুলো আমি যেভাবে বলি সেভাবে যদি একটু আদায় করেন, তাহলে আপনাকে কেউ ঠেকাই রাখতে পারবে না ইনশাল্লাহ। তো এখন অনেকে আছে যে আমার এত করার পরেও তারা অনেকেই পড়তে পারে না, এরকম বেচগুলো তো গেছে। তো তাদেরকে আমি অনেকে জিজ্ঞেস করেছি, বল না হুজুর প্র্যাকটিস করতে পারি নাই। এখন যদি প্র্যাকটিস না করতে পারে বা ক্লাসে যুক্ত যদি না হয়, তাহলে আমি কিভাবে শিখাবো তাকে? শেখানোর কোনো উপায় আছে বলেন তো আপনারা? কোনো কোনো না উপায় নেই। না। এখন আমি আপনাদেরকে পথ দেখাই দিতে পারবো, হাঁটতে হবে আপনাদের, হাঁটাটা আপনাদেরকে হেঁটে যেতে হবে। আমি তো আপনাদেরকে আসলে মুখস্থ করাই দিতে পারবো না বা দেখাই দিতে পারবো না। চেনা বা মুখস্থ করা বা পথ থেকে হাঁটা, এটা আপনার কি করতে হবে। তো এই জন্য ক্লাসে করবেন, অ্যাটেন্ড করবেন, আর প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন আর সময় মতো শোনাবেন। তাহলে এখন থেকে আপনাদের 10:30 পর্যন্ত ক্লাস চলবে। মানে আমি ক্লাস ক্লোজ করে দেবো, কিন্তু আপনার 10:30 পর্যন্ত পড়বেন। 10:30টার পরে আমাকে হোয়াটসঅ্যাপে শুনিয়ে তারপরে ঘুমাবেন। আচ্ছা, আজকের ক্লাস কেমন বুঝেছেন? সমস্যা হয়েছে কিনা? দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে বলেন, আমি অ্যান্সার করি, আর না না হয় ক্লাস ক্লোজ করে দেই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর এই ইয়ার বর্ণনাটা কিভাবে দেবো হোয়াটসঅ্যাপে? ইয়া, ইয়ার বর্ণনাটা জি যে জি। সি এর আর নিচের মাথা থেকে নিচের দিক হয়ে উপর দিকে ঘুরে রেখা উঠে যাবে, এরকম একটা কিছু আপনি যেভাবে বোঝাতে পারেন। হ্যাঁ, না বলতে পারলে ওটা থাক, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা।
ধন্যবাদ। হুজুর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ওই যে বংশমর্যাদা ওই আরবি হরফ সহ যদি দিতেন যে সুবিধা হইতো পড়ার জন্য। আরবি অক্ষর সহ যদি বংশমর্যাদা দিতেন যে পড়ার জন্য সুবিধা হইতো। আচ্ছা, তো এই যে বইতে আছে, এই যে আমি তো এখানে দেখাইছি এটা দেখি। যদি পিডিএফটা যদি দিতেন পড়তে সুবিধা হইতো, তাহলে মনে করেন আর হরফ দেখে দেখে মুখস্থ করা ভালো হইতো। পিডিএফ তো দেয়া আছে গ্রুপে, আবারও দিয়ে দিচ্ছি, যারা এই করতে পারে না আমি আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, 1 মিনিট, একটু কে যেন জয়েন করতেছে সবে মাত্র। আমি এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি আবার। আগে দিয়েছি সবাই, ম্যাক্সিমামই আছে পিডিএফটা, এরপরও যার নাই। একটু ওয়েট করেন, আমি এটা আবারও দিয়ে দিতেছি। আচ্ছা, আমি এটা একটু ক্লোজ করে নিই।